বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হলো লাউয়ের খোসা ভাজা। তো কিভাবে করি আমি, তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা, আজকে আমি লাউয়ের খোসা ভাজা দেখাবো। তো এই যে এগুলো হলো লাউয়ের খোসা। তো এই লাউয়ের খোসাগুলোকে আমি একেবারে কুচি কুচি করে কেটে নেব। ঠিক এইভাবে কেটে নেব। আমি এটাকে কেটে তারপরে ধুবো। আগে আমি ধুয়ে নিই নাই বন্ধুরা, আগেও ধোয়া যায় পরেও ধোয়া যায়, তো আমি পরে ধুয়ে নেব। তো এই যে আমি একেবারে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি লাউয়ের খোসাগুলো, যে একদম এইভাবে কেটে নিয়েছি। এইটা আমি তিল দিয়ে বানাবো। এখন তো লাউ সবে সবে উঠেছে, একেবারে কচি লাউ। এখন লাউয়ের খোসা খেতে খুব ভালো লাগবে। তো আমি এই যে কেটে নিয়েছি খোসাগুলো, আর এইগুলো আমি পরে কাটবো। এই খোসাগুলো আমি পরে কাটবো, এই যে লাউ খোসাগুলো। তো এখন আমি এই যে এতটা আমি কেটে নিলাম, সম্পূর্ণটা কেটে নিয়ে তারপরে আবার আপনাদের সামনে আমি আসছি। আমি এই যে লাউয়ের খোসাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন এটাকে আমি প্রেসার কুকারে জল দিয়েছি, সিদ্ধ বসিয়ে দেব। একটা সিটি মেরে নেব, একটা সিটি মারলেই এটা সিদ্ধ হয়ে যাবে। বেশি সিটি দেব না, একটা দিয়ে দেব। আর এইদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কিছু কালো জিরা দিয়ে দেবো। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। কিছু কালো জিরা দিয়ে দেবো। কালো জিরাটা আমি ভেজে নেব, মানে তেলে নেব, তেল ছাড়া। আর তার সাথে আমি দিব তিল। তিল আর কালো জিরা, এই যে তিল দিয়ে দিলাম। এটাকে একটু আমি তেলে নেব। নিয়ে এটাকে আমি একটু গুঁড়া করে নেব। মিক্সারের জারে আমি এটাকে গুঁড়ো করে নেব। এই যে আমি এটার মধ্যে তিল আর কালো জিরাটা টেলে নিয়েছি, সেটা এখন আমি এটাকে বেটে নেব। তিল আর কালো জিরার গুঁড়াটা হয়ে গেছে, যে মশলাটা গুঁড়া করলাম যে সেটা হয়ে গেছে। বন্ধুরা, সরষের তেলে দিয়ে দিয়েছি আমি বাদাম আর দুটো শুকনো লঙ্কা। এই যে ভাজা হয়ে গেছে এগুলো। তো এখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা খোসাগুলো দিয়ে দেব। দিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। যে যেমন লবণ খাবেন সে পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ। দিয়ে আমি এখন এটাকে ভেজে নেব, ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি যেটা দেব সেটা হলো ওই যে তিল আর কালো জিরা ভেজে রেখেছিলাম তেলে। তো সেইটাই আমি এখন এর উপর দিয়ে ছড়িয়ে দেব। এটা নামানোর আগে দিতে হবে, যেহেতু আমার এটা নামাবো আমি, হয়ে গেছে। তো এখন এর উপর আমি ছড়িয়ে দেব, দিয়ে একটু নেড়ে দেব। এই যে সুন্দর করে নেড়ে দিলাম। তো এখন আমি এটাকে নামিয়ে ফেলব। কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, লাউয়ের খোসা ভাজা রেডি হয়ে গেছে।
রেডি হয়ে গেছে লাউয়ের খোসা ভাজা। দেখুন কত সুন্দর করেছি। তো আপনারা, আমি যেভাবে রান্না করলাম লাউয়ের খোসাটা বন্ধুরা, সেইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে, টেস্টি লাগে। আর রেসিপিটা হলো একেবারে নিরামিষ। আমিষ করতে গেলে এর মধ্যে পেঁয়াজ দিতে হয়, পেঁয়াজ রসুন কুচি কুচি করে দিতে হয়। তো আমি একেবারে নিরামিষ করলাম। তো এই রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।